এরকম একটা সিস্টেম যদি আমরা করতে যাই আমাদের সর্বোচ্চ আধা ঘন্টা সময় লাগবে, সর্বোচ্চ। তাহলে চিন্তা করে দেখেন, আপনি এরকম একটা মোবাইল অ্যাপ বানাইতে আপনার কি মোবাইল ডেভেলপার লাগতো না? দেখেন কি সুন্দর একটা মোবাইল অ্যাপ করে দিচ্ছে। পোর্টফোলিও কোথায় থাকবে, লোকাল ভাষা কি হবে, এআইকে জিজ্ঞাসা করতেছে। বাংলাদেশের ঐতিহ্যবাহী বিভিন্ন খাবার, বিভিন্ন ফল, বিভিন্ন রকম কাপড়, জামা এবং কালচারাল ঐতিহ্য। সো এরকম বিষয়গুলোর উপরে যদি আমরা একটা ওয়েবসাইট এবং একটা মোবাইল অ্যাপ তৈরি করতে পারি যেখানে এআই ইন্টিগ্রেট থাকবে, তাহলে বিষয়টা আসলে কেমন হয়। আমার লোকাল কম্পিউটারে এআই ওলামা সেট আপ করা আছে। সো মডেল তুমি লামা 3.2 ব্যবহার করতে পারো। কমপ্লিট একটা ক্রিয়েটিভ, ক্লিন, সুন্দর করে একটা সিস্টেম আমি বানাতে চাই। তবে সিস্টেম বানানোর আগে আমার যেটা দরকার সেটা হচ্ছে যে একটা ওয়েবসাইটের প্রোটোটাইপ দরকার, এক পেজের, যাতে করে আমি সিস্টেমটা রিয়েল ছবি দিয়ে সে কাজটা করতে পারি। তাহলে চিন্তা করে দেখেন এআই কত ভয়ঙ্কর, আপনি এখন বুঝতে পারবেন। দেখেন সেম জিনিসটা যদি আমরা আরেকটা এআই কে দেই, দুইটা এআই পাশাপাশি আমরা চালাবো, দুইটা এআই থেকে আমরা আউটপুট নেওয়ার চেষ্টা করব। আমরা দুইটা এআই কে আমরা একটা কাজ দিলাম, এখানে একটা এআই, এখানে একটা এআই, দুইটা এআই কে কাজ দিলাম। সে এখানে একটা এআই সিস্টেমের জন্য প্রোটোটাইপ তৈরি করতেছে, ঐতিহ্য বা বিভিন্ন টাইপের এআই কে কেন্দ্র করে এআই সিস্টেম সংযুক্ত থাকবে। আপনার আরেকটা এআই সেম একই রকম বলতেছে, মডেল দিয়ে বিভিন্ন রকম সে কাজ করতেছে। দেখেন তাকে আমি একটা বাংলা ভাষা কিছু একটা বলছি, এবার দেখেন আমাদের সিস্টেমটা অলরেডি হয়ে গেছে। খেয়াল করে দেখেন, আমরা কি দেখতে পাচ্ছি? জি স্যার, দেখতে পাচ্ছি। অলরেডি আমাদেরকে সিস্টেমটা বানায় দিছে। এখন আসেন আমরা যদি এটার পুরো সিস্টেমটার মোবাইল অ্যাপ দেখতে চাই, এই সিস্টেমটার উপরে যদি আমাদেরকে একটা মোবাইল অ্যাপের মকআপ HTML এ করে দাও, সেটা কেমন হবে একটু আমরা দেখতে চাই। দেখেন এখানে এরকম একটা সিস্টেম যদি আমরা করতে যাই আমাদের সর্বোচ্চ আধা ঘন্টা সময় লাগবে, সর্বোচ্চ। তাহলে চিন্তা করে দেখেন, আপনি এরকম একটা মোবাইল অ্যাপ বানাইতে আপনার কি মোবাইল ডেভেলপার লাগতো না? দেখেন কি সুন্দর একটা মোবাইল অ্যাপ করে দিচ্ছে। পোর্টফোলিও কোথায় থাকবে, লোকাল ভাষা কি হবে, এআইকে জিজ্ঞাসা করতেছে। এই যে দেখেন, আসসালামু আলাইকুম, আমি জামদানি কেন এত বিশেষ, জামদানি সম্পর্কে ইনফরমেশন দিচ্ছে। জামদানি কোথায় পাওয়া যায়? রাজশাহীর আম। আপনি জানেন যে আপনি যদি আজকে এইরকম একটা সিস্টেম ডেভেলপ করতে পারেন, 1 থেকে 2 বছরের মধ্যে আপনি বাংলাদেশের সবচাইতে সেরা বিজনেসম্যান হবেন। সেটা কি আপনি জানেন? আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এখন শুধু একটা কাল্পনিক টেকনোলজি না, এটা একটা বাস্তবিক জিনিস। চিন্তা করে দেখেন, এখানে সে সিস্টেমটা বানাইছে, এখন আমাকে রিকোয়েস্ট করতেছে যে যে সিস্টেমটা আমি বানাইছি এই সিস্টেমটা আমি তোমার ব্রাউজারে টেস্ট করতে চাই। দেখেন মানে ক্রেজি, পুরা পাগলা। একটা সিস্টেম বানায় কালার কম্বিনেশন দিয়া, বাংলা ইংলিশ ভার্সন দিয়া, মানে কি বলবো, এআই ফিচার্স দেখেন, এআই সহকারী বানায় দিছে। আপনি এখন চাইলে এআই কে আপনি জামদানি কিনতে চান, কোনটার দাম কত, সে নিজে থেকে ছবি আপলোড করলে সে নিজে থেকে বলে দিবে যে এই জামদানির কত দাম। একটা বাংলা জিনিস বললাম, সে এটা বানায়। দেখেন এই যে জামালপুরের নকশি কাঁথা, এটা কি সত্য কথা? রাজশাহীর আম, রাজশাহী থেকে আসলে আম হয়? আমি তো জানি না এত ক্যাটাগরি। 64 জেলা কি 64টা? 63টা। জি স্যার। ও মাই, কি কয়! স্যার এন্ট্রপিকের পাওয়ারই অন্যরকম। ও মা, দামও বসায় দিছে 18,000 টাকা জামদানি শাড়ি। ওটা তো আমি জানতামই না এত দাম জিনিসের। দেখি বউর জন্য একটা জামদানি কিনি, আসছে কিনা দেখি তো শপিং কার্টে। একটি পণ্য অ্যাড হয়ে গেছে বলতেছে। কি কয় একটি পণ্য আসছে? তাহলে চিন্তা করেন এআই সিস্টেমটাও বানায় দিছে। কথা কি বলছে বুঝছেন? আমি দিলাম হাই, এটা আমার লোকাল কম্পিউটারের প্রসেস হচ্ছে। ওই একজনে লেখছে কক্সবাজারের শুটকিও আছে। আজীব। জামদানির প্রাইস কেমন কি আসল বিষয় আপনি ছবি দিলে ওরকম ঐতিহ্যবাহী জিনিস চলে আসবে। দেখেন এখানে বলছে জামদানি কেন এত দামি, এটার উত্তর কি দিচ্ছে? আপনি আমি যেটা নিয়ে ভাবি যে ওকে তো আমরা কোনো ট্রেনিং এ দিই নাই, যদি ওকে আমরা ট্রেনিং দিই তাহলে সেই ট্রেনিং অনুযায়ী 100% ওইভাবে কাজ করবে।